সফলতা। আমি অনেক অসুস্থ থাকা সত্ত্বেও আমি আসছি। কোথা থেকে আসছেন? আমি আসছি ধানমন্ডি থেকে। হ্যাঁ, ধানমন্ডি থেকে আসছি। শুধু আসছি যে হাদি আমাদের দেশে পৌঁছে গেছে, হাদি আমাদের দেশের মাটিতে ফিরে এসেছে, শুধু এক নজর দেখার জন্য এসেছে। কিন্তু আসলে দেখতে পারি নাই। তারপরেও কোনো ক্ষোভ নেই যে আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারবো যে আমি এসেছি। এটাই সবচেয়ে আমার বড় পাওয়া, বড় চাওয়া। আসলে আমি এত কিছু বলতে পারবো না, শুধু আমি এটাই বলবো যে হাদি যেখানেই থাকবে ভালো থাকবে। হাদির জন্য সারা দেশের লোক দোয়া করবে, হাদি ভালো থাকুক। হাদি যে আমাদের ছিল সে হাদি আমাদের থাকবে, এটাই আমার। আসলে এটা বলবো যে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। আমরা সবাই এই দেশের মানুষ। আমরা সবাই চাই আমাদের দেশের মঙ্গল হোক, আমার দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, এটাই আমার কাম্য। হাদির মতো সন্তানদের প্রয়োজন কিনা বাংলাদেশে? অবশ্যই, কারণ আমি বলবো যে আমি চাবো আমার দেশ সবার ঊর্ধ্বে, আমার দেশ সবার ঊর্ধ্বে। আমি চাবো আমার দেশের সুনাম, আমি চাবো আমার দেশের সৌন্দর্য, আমি চাবো আমার দেশের মানুষ সবাই ভালোভাবে থাকুক, সবাই ভালোভাবে বাঁচুক, সবাই ভালোভাবে চলতে পারুক, খেতে পারুক, দুমুঠো খেতে পারুক, সবাই মাথা উঁচু করে থাকুক, এটাই আমি আশা করি। মানে যখন হাদিকে চিনলাম, দেখলাম, থেকে বুঝছি যে আসলে হাদি একটা ভালো ছেলে, সে আমাদের দেশের একটা গৌরব, যার কারণে তাকে ঘিরেই এত আয়োজন, তাকে ঘিরেই এত কিছু। আমি বলবো যে একজন মা হিসেবে বলবো, একজন দেশের মানুষ হিসেবে বলবো, হাদি যেখানেই থাক হাদি ভালো থাকবে, হাদি সুখে থাকবে, হাদি সবার জন্য মঙ্গল হয়ে আনবে, এটাই আমার। এখানে আসছি হাদি ভাইয়ের কাকা নিয়ে আসছে, আমরা এখানে দেখতে আসছি। কারণ হাদি ভাইকে গুলি করার পরে থেকে প্রতিদিন খবরে দেখতাম, শুনতাম যে কী অবস্থায় আছে। এটা মানে শোনার পরে খুব এত খারাপ লাগতো তা বাসায় প্রকাশ করার মতো না। মনে হইতো যে আমাদের একজন ঘরের সন্তান হারাইছে। এটা আমাদের পক্ষে কখনোই কান্না না। হাদি ভাই ছিল একজন গর্বিত, আমাদের এক ছোট ভাইয়ের মতন গর্বিত সন্তান এদেশে। সে ছিল খুবই সুস্পষ্টবাদী এবং আমরা এখানে কখনোই এই দেশে কারো মায়ের বুক কোনো সন্তান এভাবে চলে যাক, আমরা এটা কখনোই কামনা না। রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের সকলের দাবি যেন যারা খুন করেছে, গুলি করেছে হাদিকে, তাদের প্রকাশ্যে তাদেরকে ওইভাবে যেন গুলি করা হয়। তাহলে আমরা আমাদের দেশের সবার এবং তাদের পরিবারের কিছুটা হলেও আত্মায় শান্তি পাইবে। এটা প্রকাশ্য জনগণের মানুষে সবাই দেখবে যে কীভাবে বিচার হয়, তাহলে মানুষ ভয় পাইবে, এরকম আর কাউকে খুন করতে চাইবে না, তার হত্যা করবে না, মানুষ ভয় পাইবে। আমরা চাই যে মানুষ ভয় পায়, যেন কাউকে এরকম খুন না করে। এরকম প্রকাশ্যে গুলি করে এরকম চলে গেছে, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। এরকম চাপা প্রাণ হাদি ভাই অনেক একজন ভালো মানুষ ছিল। এই জন্য এত শুনিয়া মারা গেছে, শুনিয়া এত খারাপ লাগতেছে, বাসায় প্রকাশ করার মতো না। আমার ছেলে বলতেছে সেই পড়া থেকে এখানে চলে আসছে, যে বলতেছে যে কালকে ওখানে যাবে, ওই যে সংসদে যাবে, তাহলে হাদি ভাইয়ের জানাজা হবে। আমরা চাই সকল দেশবাসীর কাছে চাই যে হাদি ভাই আর দ্বিতীয় যেন কোনো মায়ের বুক এরকম খালি না হয়, কারো সন্তান না হারায়। আমরা এই দেশে যেন সুষ্ঠু বিচার হয়, এই দেশে তার মানুষ যেন ভয় পায়, কেউ কাউরে এইভাবে যেন হত্যা না করে, এটাই আমাদের সবার কাছে ঠিক আছে, অনুরোধ।